নমস্কার, আমি ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র। তো আমাকে অনেক সময় বাবা মায়েরা জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, শিশুদের তো কৃমির ওষুধ খাওয়াচ্ছে কিন্তু রেকারেন্ট কৃমির ইনফেকশন হয়ে যাচ্ছে, বারবার কৃমি হয়ে যাচ্ছে। তো অনেকদিন পর আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো ক্যাপশনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো বাচ্চাদের এই বারবার কৃমি হওয়া এবং আপনারা অনেক সময় কিন্তু অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল বা আইভারমেকটিন জাতীয় ওষুধ খাওয়ান, কিন্তু তারপরেও দেখছেন 15 দিন পর বা 1 মাস পর বাচ্চার কিন্তু আবার কৃমি দেখা যাচ্ছে। তো তখন আপনারা খুবই চিন্তায় থাকেন এবং কী করবেন বুঝে পান না। তো আমি আপনাদের কিছু সিম্পল স্টেপস বলবো, যেগুলোর মাধ্যমে কিন্তু বাচ্চাদের এই রিকারেন্ট ওয়ার্ম ইনফেকশন আটকানো সম্ভব। নম্বর 1, বাচ্চাকে হ্যান্ড ওয়াশিং শেখান। বাচ্চা হ্যান্ড ওয়াশিং করে সমস্ত খাবারগুলো খাবে। গরম খাওয়ার দিন আটাকা খাবার দেবেন না এবং কাঁচা সবজি, কাঁচা ফল যেগুলো বাজার থেকে সঙ্গে সঙ্গে আসছে ওগুলো দেবেন না। সেকেন্ড, আমরা জানি এক একটা অ্যাডাল্ট ফিমেল ওয়ার্ম মানে একটা কৃমি প্রায় 10,000 ডিম পাড়ে পার নাইট। তো সেইগুলো কিন্তু বাচ্চাদের ইনফেক্টেড জামা কাপড় বা যে সমস্ত ইনারওয়্যার বাচ্চারা পড়েছে বা ধরুন বেড কভার, বেডশিট এগুলোর মধ্যে সেগুলো পড়ে থাকে। সেই ডিমগুলো কিন্তু আবার অটোমেটিক্যালি বাচ্চাদের কিন্তু পেটের মধ্যে চলে যায়। বাচ্চার অজান্তেই হাত মুখে দেয়, কোনো কিছু অবজেক্ট মুখে দেয়, তার মাধ্যমে কিন্তু বাচ্চাদের পেটে চলে যায় এবং রেকারেন্ট ইনফেকশন হয়। ওষুধ খাওয়ালেন, কিছুদিনের মধ্যেই কিন্তু এইগুলো আবার পেটের মধ্যে চলে যাচ্ছে এবং ইনফেকশন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বেড কভার, বিভিন্ন ধরনের ইনারওয়্যার, প্যান্ট এগুলো কিন্তু গরম জলে ধুয়ে ফেলতে হবে এবং ডিটারজেন্টে ধুয়ে ফেলতে হবে রেগুলারলি। থার্ড, আপনারা যেদিন বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়াবেন, বাড়ির বড় অ্যাডাল্ট যারা আছে তাদেরকে কিন্তু কৃমির ওষুধ খেতে হবে। 4 নম্বর, বাচ্চাকে যদি যতটা পারবেন রাত্রেবেলা একটু ফুল প্যান্ট পরান, তাহলে কি হবে, বাচ্চারা ইচ করতে পারবে না, পেরিয়ানাল জায়গাতে ইচ করতে পারবে না, ফলে কিন্তু এই ওভার যে ডাইরেক্ট কন্ট্যাক্ট হাতে বা নখের মধ্যে আসতে পারবে না। না এলে কি হবে, এদের যে নর্মাল সাইকেল চলছিল, ওই ডিমগুলো পেটের মধ্যে আবার যাচ্ছিল এবং এখানে ইনফেকশন হচ্ছিল, সেটা আর হবে না। সপ্তাহে নখ কেটে রাখতে হবে, কিন্তু 2 বার করে, মোটামুটি 3 দিন পর পরই শিশুদের নখগুলো কেটে রাখতে হবে। হ্যান্ড ওয়াশিং শেখাতে হবে এবং তাদের পার্সোনাল হেলথ হাইজিন কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কন্টিনিউয়াসলি মোটিভেট করতে হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। শিশুদের কৃমি নিয়ে বা আমাদের মধ্যে অনেক সময় প্রচুর প্রশ্ন থাকে যে ডাক্তার ওষুধ খাইয়েও তো কমছে না, আপনি কিছু বলুন, আপনি কিছু করুন। তো এই বেসিক সিম্পল স্টেপস কিছু যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু এই রেকারেন্ট ওয়ার্ম ইনফেকশন থেকে আপনার শিশুকে রক্ষা করতে পারবেন। এবং মনে রাখতে হবে, সর্বোপরি বাচ্চাদের সেলফ একটা হাইজিন মেনটেন করার টেকনিক বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হবে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, কীভাবে মুখে হাত না দিয়ে থাকা যায়, কীভাবে আঢাকা খাবার না খাওয়া যায় এবং কীভাবে পরিষ্কারভাবে ধুয়ে সমস্ত খাবার দাবার বা গরম খাবার দাবার খাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা নতুন চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, থ্যাংক ইউ।